তো বন্ধুরা, এই যে আমার হাতে কাছে কিছু কপার নিকেল কয়েন দেখতে পাচ্ছেন। এই যে কয়েনগুলো, এই যে পুরনো কয়েন মানে যে সব দামি তা হয় না। এই কয়েনের মধ্যে আপনাকে জানতে হবে যে কোন কয়েনটা দামি এবং কোনটা নর্মাল। দামি যদি হয় তো কী কারণে দামি। এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের কপার নিকেল কয়েন সবই আপনারা আমাদের কাছে সেল করতে পারেন, কিন্তু এর মধ্যে আবার রেয়ার আর নর্মাল আছে। রেয়ার কোনটা, যে কয়েনটা আপনার কম মিন্টেজে কম তৈরি হয়েছে সেইটাই রেয়ার, বাকি সব নর্মাল। তো যদি আপনাদের কাছে নর্মাল হয়, নর্মাল দামে আমাদের কাছে সেল করতে পারেন, এবং রেয়ার যদি থাকে তো রেয়ারও আপনারা আমাদের কাছে সেল করতে পারেন। আর যে কয়েনের বিষয়ে তথ্য আপনাদের দেব, প্রথমত কয়েনের বিষয়ে জানতে গেলে প্রথমত কয়েনের মিডমার্ক সম্বন্ধে আপনাদের জানতে হবে, যে কোন কয়েনের কোন মিডমার্ক। কয়েন হচ্ছে 4টে ট্যাক্সাল থেকে তৈরি হয়ে থাকে। আপনার হায়দ্রাবাদ আছে, নয়ডা আছে, বোম্বাই আছে আর কেলকাটা আছে। তো কোনটা কোন মিডমার্ক সে বিষয়ে আপনাদের জানতে হবে। তো এই যে আমার হাতে একটি কয়েন দেখতে পাচ্ছেন, রিজার্ভ ব্যাংকের লোগো। এই কয়েনটি হচ্ছে আপনার 50 পয়সার কয়েন। তো এই কয়েনটি কোন কয়েনটা দামি হয়ে থাকে, এটা হচ্ছে 1935/85। এই কয়েনটি হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। বোম্বাই মিন্টের কয়েন মানে একটা রুইতন আছে, তাকেই বোম্বে মিন্ট বলা হয়। আর এর মধ্যে রেয়ার হয়ে থাকে আপনার এই যে রিজার্ভ ব্যাংকের লোগো আছে। এই কয়েনটা সেম এই একই কয়েন। এই কয়েনটার মধ্যে তৈরি হয়েছিল বোম্বে মিন্ট এবং কেলকাটা মিন্ট আর হায়দ্রাবাদ। তো এইখানের মধ্যে দামি হয়ে থাকে আপনার কেলকাটা মিন্ট, মানে নো মিড মার্ক। এই যে কয়েনটা আছে, কয়েনের এর নিচে যে ডটটা আছে বোম্বে মিন্ট, এটা থাকবে না, পুরো প্লেন থাকে যদি, তাহলে এই কয়েনটা রেয়ার। রেয়ার হলে এই কয়েনটা খুব বেশি দাম হয় না, তবুও 50 পয়সার বিনিময়ে আপনারা আমাদের কাছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন, যদি কেলকাটা মিন্ট হয়ে থাকে, মানে নিচে কোনো ডট যদি না থাকে, তাকে কেলকাটা মিন্ট বলা হয়। আর এই যে আমার কাছে আর একটা দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধীর 50 পয়সা কয়েন। এই কয়েনে অনেকজন ভেবে থাকে যে বহুমূল্য দাম, কিন্তু না, এর আসল তথ্য হলো আপনার এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধীর 50 পয়সা কয়েন। এটা 1985-তে তৈরি। আপনার তৈরি হয়েছে বোম্বে মিন্ট, কেলকাটা এবং হায়দ্রাবাদ। তো এর মধ্যে রেয়ার কি আছে, কোনো দাম ফেলাছে, কোনো দাম নেই। এটা হলো নর্মাল ক্যাপাসিটির কয়েন। তো এর মধ্যেও আবার দামি হতে পারে, কোনো একটা কারণ আছে, কারণবশত দামি হয়ে থাকে। তো কারণটা হলো এই যে আপনার সাইডে ডট 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 আছে, দাগটা আছে, রিভার সাইডেও ডট ডট দাগ আছে। যদি এটা এক সাইডে দাগ এই ধরনের থাকে আর এক সাইডের দাগ এই ধরনের না থাকে, তাহলে এই কয়েনটা রেয়ারের মধ্যে পড়ে। যদি এই কয়েনটা এক সাইডে দাগ এই ধরনের আছে ডট ডট, এক সাইডে যদি না থাকে প্লেন থাকে, তাহলে এই কয়েনটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। তাও রেয়ার হলে এটা খুব বেশি দাম পাওয়া যায় না, এটা 50 পয়সার বিনিময়ে আপনারা আমাদের কাছে পেতে পারেন। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এই ধরনের দামে বিক্রি হয়। তো আজ এই 50 পয়সা দুটোর বিষয়ে এতটুকুই তথ্য পেলাম। আর যে কোনো নোট বা কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। যদি দামি বা রেয়ার থাকে, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর আমাদের কাছে নোট বা কয়েন সেল করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন চার্জ লাগে না। আমাদের ঠিকানা হলো পূর্ব বর্ধমান শক্তিগড় স্টেশন। শক্তিগড় স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে সোজা সবজি বাজার আসবেন। স্টেশন থেকে 2 মিনিট রাস্তা, পায়ে হেঁটেই আসতে পারেন। সবজি বাজারে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন সিরাজের ফলের দোকান যাব, তারাই দেখিয়ে দেবে। আমাদের একটা ফলের দোকান আছে, প্লাস আমরা এই ধরনের কালেকশনও করে থাকি। এবং আমাদের দোকানের সামনে কয়েনের ব্যানার লাগানো আছে, আপনারা দেখেও বুঝতে পারবেন, আসতে কোনো অসুবিধা হবে না। আর তাতেও অসুবিধা হলে আমায় কল করে নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা থাকি। আপনারা যে কোনো দিন আসতে পারেন। তো আজকের মতন এতটুকুই তথ্য আপনাদের দিলাম।